This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশঙ্কা আর আশঙ্কা থাকছে না। সীমান্ত পেরিয়ে আসা এক বাংলাদেশির ব্যাগে ভারতীয় পরিচয়পত্র মিলল। ভাবুন বিপদটা কোথায়। এক শ্রেণীর অসাধু চক্রের হাতযশে কি তাদের হাতে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পৌঁছে যাচ্ছে? তা না হলে কি করে বাংলাদেশের কাছে আধার কার্ড থাকছে? এভাবেই যে কোনো জঙ্গি চলে আসবে না, কে বলতে পারে? হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অরাজকতার পরিবেশ জ্বলছে। আমাদের প্রতিবেশী দেশ ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে ভারতের নিরাপত্তারক্ষী বাহিনী। কারণ বাংলাদেশের অশান্তির সুযোগ নিয়ে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশের আশঙ্কা কয়েক গুণ বেড়ে গিয়েছে। সেই আশঙ্কা আরও বাড়িয়েছে কোচবিহারের একটি ঘটনা, যেখানে বাংলাদেশির ব্যাগে মিলেছে ভারতের পরিচয়পত্র। অনুপ্রবেশ আটকাতে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে 3 বাংলাদেশিকে আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যেই আজ ভারতবর্ষে আসছিলেন বাংলাদেশের 3 নাগরিক, স্বামী স্ত্রী এবং তার বাচ্চা। বাংলাদেশ থেকে ভারতে এই চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশের মুখেই তাদেরকে আটকায় বিএসএফ। সূত্রের খবর, আটক বাংলাদেশি বিএসএফকে জানায় 7 দিনের ভিসা নিয়ে দিল্লি যাচ্ছেন তারা। বাংলাদেশি পরিবার তাদের পাসপোর্টও দেখায়। তাতেই সন্দেহ হয় বিএসএফের। বাংলাদেশি পরিবারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চক্ষু চড়ক গাছ নিরাপত্তা বাহিনীর। বাংলাদেশি নাগরিক তারা পাসপোর্ট দিয়ে এখানে ঢুকেছেন এবং পাসপোর্ট দিয়ে ঢোকার পরেই তাদের কাছে পাওয়া গেছে ভারতীয় আধার কার্ড। বিএসএফের কাছে জমা দেওয়া পাসপোর্ট অনুযায়ী আনামুল হক সোহেলের জন্ম বাংলাদেশের রংপুরে। 2022 সালের 22শে মে ঢাকা থেকে তার পাসপোর্ট ইস্যু হয়। বাংলাদেশের নাগরিক, তাতে কোনো সন্দেহ নেই। অথচ আনামুল হক সোহেল বেমালুম আধার কার্ডে আনামুল সরকার হয়ে গিয়েছেন। 2020 সালে 3রা অক্টোবর আধার কার্ড তৈরি হয়েছে বলে উল্লেখ। প্রশ্ন হলো, বাংলাদেশি নাগরিকের কাছে কি করে ভারতের পরিচয়পত্র পৌঁছে গেল? আটক আনামুল হক সোহেলের দাবি, বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য। সেটা হচ্ছে মুখে ঢেকে গেছে, 20-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করে নেই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। তার মানে ভারত সরকার নাগরিকদের পরিচয়পত্র দিয়ে থাকে। সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আধার কার্ড তৈরি হয়। আধার কার্ড তৈরি করতে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হয়। এক কথায় আধার কার্ড কখনোই সহজলভ্য নয়। অথচ সেই আধার কার্ড 20,000 টাকায় বাংলাদেশির হাতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রশ্ন হলো, এভাবে যদি ভারতের পরিচয়পত্র সহজলভ্য হয়ে যায়, তাহলে তো যে কেউ ভুয়ো পরিচয়পত্র তৈরি করে এদেশে আস্তানা গেড়ে বসবে। এখনই যদি সতর্ক না হই, বাংলাদেশে যে জিনিসটা দেখলাম আমরা, কোথাও ট্রান্সফার অফ কম্পোনেন্ট সেটা হচ্ছে কিনা এটাও একটু ভাবা দরকার। ফলে আধার নিয়ে কুচবিহারে যা হয়েছে এটা শুধু একটা ঘটনা না, আমার মনে হয় এরকম অনেক ইনস্ট্যান্সেস পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।